গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। একটু আগে ঘুম থেকে উঠেছি। মা চা দিয়ে গেছিল, চা খাচ্ছি এখন। চা চিরা দিয়ে গেছিল, ওটাই খাচ্ছি। আজকে প্ল্যান সেরকম কিছু নেই। হয়তো যাবো দুপুরবেলা একটা মুভি দেখতে, দেন রাতে হয়তো রাতে হয়তো বাইকের টায়ারটা চেঞ্জ করতে যাবো, সেটা দেখতে হবে। আর কি করি না করি, চলো ভিডিওটা দেখতে দাও। তোমরা একটু আগে দেখেছিলে যে আমি ঘুম থেকে উঠে চা খাচ্ছিলাম, আবার শুয়ে পড়েছি। ল্যাদ লাগছিল, শুয়ে আছি। যাও একটু বাদে উঠবো, উঠে রেডি হবো, যে যে কাজগুলো আছে সেগুলো করবো। এরকম কিছুটা গেট আপ আজকের। স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, রেডি। এবার একটু বেরোবো, একটা কাজ আছে, সেরে ওখান থেকে পুজোতে বাড়ি যাবো। একদিকে হচ্ছে ইলিশ ফ্রাই, আর একদিকে হচ্ছে চিংড়ি ভাপা। আহা, আজকের লাঞ্চ ফাটাফাটি হলো দুপুরে। একদম গোল্ডেন ব্রাউন। চিংড়িটা কিছুটা এরম রূপ ধারণ করেছে, আর ইলিশ এখানে আরও ভাজা চলছে, কারণ ইলিশটা কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল খাবো আমরা। ইলিশ মাছের যে তেলটা ছিল, গরম তেল, ওইটা দিয়ে মাছ ভাজা নিয়েছি, কাঁচা লঙ্কা, দুজনেই সেম। এই যে ভাজা মাছ, কেমন লাগছে তোর? হেব্বি। ইলিশ মাছের তেল দিয়ে রোববারের বিকেল দুপুর পুরো জমে গেল। আমার তো হেব্বি লাগে লঙ্কা দিয়ে খেতে। ও অতটা ঝাল খায় না, আমি খাই বেশি। এবার খাবো হচ্ছে চিংড়ি ভাপাটা। তো দেখা যাক এটা কিরকম টেস্ট হচ্ছে, আইও ভালোই হবে। এতক্ষণ ইলিশ দিয়ে খেলাম, তো মনে হচ্ছিল ইলিশ দিয়ে খেয়ে যাই। দুপুরে খেয়ে দিয়ে আমরা গেছিলাম সোনার কেল্লায় জকের দাম দেখতে, পাশেই টালিগঞ্জের রাধা স্টুডিওতে গেছিলাম। বেশ ভালো, ফার্স্ট টাইম এলাম। কম পয়সা পুষ্টিকর হল এটা, তো ভিজিট করতে পারো। আমার সোনার কেল্লা। চলুন এসো রবি। ম্যাঙ্গো শেক খেয়ে পেট পুরো আও হয়ে গেছে। আর আমার বাইকের কাভারটা ছিঁড়ে গেছিল, যেটা আমি ইউজ করতাম। তবে একটা ফ্লিপকার্ট থেকে, আমি অ্যাকচুয়ালি পূজা আনিয়েছি এটা। এনএসটা এই তো ওদের বাড়ির তলায় থাকে, তো ঢাকায় থাকে, তো কদিন ধরে ঢাকা হচ্ছিল না কাভারের জন্য, তো ফ্লিপকার্ট থেকে আনিয়েছি। তো এবার ওটাকে খুলবো, দেখবো কিরকম কি এসছে না এসছে, দেখা যাক। চলো দেখো আমার সাথে তোমরাও। এই যে কিছুটা এরকম প্যাকিং। সেফটি ফার্স্ট। কভার। ব্যাগ দিয়েছে সাথে একটা। হুম, নাইস। ওটা ওয়াটারপ্রুফ। থ্যাংক ইউ ফ্লিপকার্ট। এটা মেনশন ছিল না, গেস তাই তো? ব্যাগ আই মেনশন ছিল। থিঙ্ক কি জানি ছিল। ছিল নিশ্চয়ই, জানি না ঠিক, ডেসক্রিপশনটা দেখিনি আমি। হ্যাঁ ওই আর কি। যথেষ্ট বড়। এটা হচ্ছে আমাদের একটা সন্দেহ ছিল যে এটা ছোট হতে পারে, তো দেখা যাক বাইকে দিয়ে বাইকটাকে ঢেকে কতটা কি কভার হয়। আই হোপ হয়ে যাবে, হয়ে যাওয়া উচিত। এটা এনএসএরই, হ্যাঁ এটা এনএসএরই, NS 200ই। হ্যাঁ, আমি ফ্লিপকার্টে মেনশনই ছিল NS200 বলে। নিচে ক্লিপ সিস্টেম আছে, এটাকে চাইলে আমি এটা দিয়ে রাখতে পারবো এইভাবে। ঝড়টা এলে উঠে যাবে। ঠিক আছে, যখন আসবো তখন আবার দেখা হবে। ম্যাঙ্গো শেক বানিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এতটাই টেস্টি হয়েছে যে আমরা ওটা ক্যাপচার করতেই ভুলে গেছি। যাই হোক, আমরা
অলরেডি এক গ্লাস খেয়ে নিয়েছি, কিন্তু এখন আবার আরও এক গ্লাস আরও বানানো হচ্ছে। তো এখন তোমাদের সেটাই আমি দেখাবো। প্রথমে দেখিয়ে দিই আমরা কি কি দিয়ে করেছি, যদিও বা জিনিস খালি, তাও দেখিয়ে দিচ্ছি। এখানে ম্যাঙ্গো পাল্প করা ছিল প্রথমে, আর তারপর দুধ আর ভ্যানিলা আইসক্রিম, এগুলো সব কিছু মিক্সিতে দিয়ে এই যে আমাদের বনি এখানে সব দিয়েছে, কিন্তু আমরা ইনগ্রিডিয়েন্টগুলো তোমাদের এখন দেখাতে পাচ্ছি না। এর মধ্যেই আছে ম্যাঙ্গো পাল্প, ভ্যানিলা আইসক্রিম আর দুধ দিয়ে ভালো করে মিক্সিতে ফেটিয়ে বানানো হচ্ছে এখন ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো মিল্ক শেক, বা তোমরা এটাকে স্মুদিও বলতে পারো। আর সত্যি বলতে দুর্দান্ত হয়েছিল প্রথমেরটা, জাস্ট ওয়াও। এই যে দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে একদম। আর গরমকালে এই শেক খেলে প্রাণটা যে কতটাই জুড়িয়ে যায়। আমারটা অলরেডি আছে, এখনো অলরেডি আছে, আর ভরতে হবে না। উপর দিক একটু আইসক্রিম, গরমকালে আইসক্রিমের কোনো না নেই। কেমন রিফ্রেশিং একটা শেক, ম্যাঙ্গো শেক। বাইকে কাভারটা লাগানোর পর কিছুটা এরকম লাগছিল, তো ইটস ওকে। আমার বাড়ি যেহেতু কালীবাজারের ওখানে বোরালা কালীবাজার মিডিলে, তো আমি মোহাম্মদতলায় আছে এই স্টোরটা অ্যাপেলোর, তো ওখানেই এসছি, এখান থেকে চেঞ্জ করাচ্ছি আমি। তো এই যে আমার এনএস। এটা চেঞ্জের আমার কোনো এই মতো প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু রিসেন্টলি নর্থ বেঙ্গল করে এসেছি, তো আমার গাড়ির টায়ার অলমোস্ট মানে 90% ইউজ হয়ে গেছে। তো সেই জন্য আমার সাডেন অফিস থেকে তাড়াতাড়ি ছুটি হয়েছে, তো টাইমও ছিল হাতে, আর এটা আপডেট করানোরও ছিল, সেই জন্য একবারে করিয়ে নিচ্ছি আমি। সেফটি ফার্স্ট। দুজনেরই প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, টায়ার ফিটিংসটা ডান হয়ে গেলে খাবো, সেটা বলিয়ে আমিও কিছু খাইনি, ও কিছু খাই। সামনের টায়ারটা হয়ে গেছে, আমার পিছনে একটা ফিটিংস হবে। এই যে, তো এটা হয়ে যাক। এটা কি দিচ্ছ? ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম এটার মধ্যে উনি কী দিচ্ছে, তো উনি যেটা বললো আমি কিছু বুঝলাম না, তো এইটুকু বুঝলাম সাইড থেকে হাওয়াটা যাতে বেরিয়ে না যায় সেই কারণে এই লিকুইডটা দিচ্ছে। এটা দিলে মানে এই যে সাইডে গ্রিপটা ভালো ধরে নাকি? আচ্ছা, সব থেকে বড় প্লাস পয়েন্ট হয়ে যে মেশিনে ফিটিংসটা সব থেকে বেটার। অনেকে হাতে ফিটিংস করে, তো সেক্ষেত্রে রিমে স্ক্র্যাচ আছে সাইড গুলোতে। পিছনে টায়ারটা ফিটিংসটা একটু চাপে, সেটা কারণ ডিস্ক ব্রেক থাকে, চেন স্প্রকেটটা থাকে, সামনেরটা ঝটপট হয়ে যায়। ফাইনালি বাড়ি এসে গেছি, এসে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ঘরে হালকা করে এসে চালিয়ে এবার বসবো, জল খাবো, প্রচণ্ড টায়ার্ড। আজকে গেছিলাম ছোটোর সাথে মুভি দেখতে, নতুন একটা মুভি এসছে সোনার কেল্লা আর জকের দন সামথিং, ওটাই দেখতে গেছিলাম। তো হাফ দেখে চলে গেছিলাম, কারণ আমার জেঠু হসপিটালাইজ হয়েছে, হঠাৎই খবর আছে। তো আমরা দুজনেই বেরিয়ে চলে যাই ওখানে, পুরোটা দেখা হয়নি। দেন হসপিটাল থেকে বেরিয়ে আমরা একটু ঘুরছিলাম এদিক ওদিকে, দেন ওখান থেকে ওর বাড়িতে যাই। তো ভিডিও তোমরা দেখতেই পেয়েছো কি ওখানে গিয়ে আমি ম্যাঙ্গো শেক বানিয়েছিলাম, ওটা খেয়েছি। তারপর কিছু কাজ করেছি এদিকে এনএসের, দেখতেই পাবে টায়ারটা চেঞ্জ করেছি, অনেকগুলো কাজ আজকে করেছি। অ্যান্ড এত কিছুর পর বাড়িতে এসে পুরো টায়ার্ড।
আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন লাগলো। আর আজকে এই টি শার্টটা নতুনই কিনেছি পরলাম এটা, তো জানিও কেমন লাগলো। এখন হয়তো একটু মুভি দেখবো, বসে রিল্যাক্স করবো, সারাদিন প্রচুর কাজ হয়েছে। তো চলো টাটা, আজকের মতো এটুকুই, বাই।